হ্যালো বন্ধুরা, আজকে আমি করব ছোলার ডাল। আপনারা তো অন্যভাবে করেন, আজকে আমি করেছি একটু অন্যরকম। এর মধ্যে আছে সয়াবিন, তরমুজের খোসা আর আলু দিয়ে। তেল দিয়ে দিলাম, কয়েকটা সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। এই তরমুজের খোসা সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। খেতে খুব ভালো লাগে। তো ফেলে দেওয়া জিনিস, কিন্তু রান্না করলে পুরো ওকে বুঝতেই পারবে না কী যে রান্না হয়েছে। তো খেতে খুব ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজতে হবে না, একটু মোটামুটি একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সব তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। অল্প করে হলুদ, অল্প একটু নুন। ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এই অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার এগুলো সব ছেড়ে দেবো। একটু পেঁয়াজ ভেজে নেব। ছোট্ট একটা পেঁয়াজ আমি দিয়েছি কুচি কুচি করে কেটে। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একটু আদা বাটা, অল্প পরিমাণে রসুন বাটা, নাড়াচাড়া করে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সব মশলাই আমি খুব পরিমাণে দিইনি, আমি খুব হালকা দিয়েছি, সবাই খেতে পারে। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে না। খুব পরিমাণে তেলও দিইনি, খুব মশলা নাকি সবাই খেতে পারে। পেশেন্টরাও খেতে পারবে, ক্ষতি করবে না। কয়েকটু লবণ, একটু হলুদ দিয়ে মশলাটা এবার কষে নেব। একটু টক দই পাতলা করে ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়বো যাতে দানা না পাকায়। মিশে গেছে মশলার সঙ্গে। এবার এগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছিলাম, আলু কুচিগুলো আর তরমুজের খোসা কুচিগুলো। না বললে কেউ বুঝতেই পারবে না যেগুলো তরমুজের খোসা। আর সোয়াবিন আমি আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি, সেটাকেও এর মধ্যে দিয়ে একসঙ্গে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে। অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, জাস্ট একটু কালার চেঞ্জ হয়। আমি কিন্তু কোনো লঙ্কা বাটা দিইনি, কারণ ছোলার ডালের সঙ্গে আমি লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই ঝালটাই হয়ে যায়। কষানো হয়ে গেছে, এবার ছোলার ডালটাকে ওর সঙ্গেই দিয়ে দিলাম। ছোলার ডালটা কিন্তু আমি ঘুটে নিই, কিন্তু দানা দানাই আছে, এইভাবেই থাকবে, খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে তো অল্প পরিমাণে জল দিব।
অল্প জল দিয়েছি, কারণ সবগুলি মেখে শুকিয়ে জলটাও শুকিয়ে আসবে, আবার ওটা সেদ্ধও ভালো হয়ে যাবে। রেখে দিলাম। এর 5-7 মিনিট পরে এটা তুলে নেব। তুলে নিচ্ছি। দেখুন সুন্দর হয়ে গেছে। এই যেটুকু ঝোল আছে এটুকু টেনে যাবে শুকিয়ে গেলে, যখন ঠান্ডা হয়ে যাবে এটাও টেনে আসবে। আলুতে তো ঝোল টানে জানেন, ছোলার ডালও একটু টেনে নেয়, তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলা, ছোলার ডাল ঠান্ডা হলে কিন্তু শুকিয়ে যায়, টেনে নেয় ঝোলটাকে, যার জন্য ছোলার ডাল রান্না করলে একটু ঝোল রাখতে হয়, কিন্তু ঠান্ডা হলে সেটা থকথকে হয়ে আসে। এবার অল্প চিনি, নাড়াচাড়া করে এর ঢেকে রাখবো। ঢেকে দিলেই তৈরি হয়ে গেল তরমুজের খোসা সয়াবিনের ছোলার ডাল। লুচি, পরোটা, রুটি খুব এগুলোর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা একদিন করে দেখবেন। লুচি ছোলার ডাল।